নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মঙ্গলবার 30শে জুলাই মার্কেটের কি সিচুয়েশান হতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। তো দেখুন, মার্কেট আগের দিনের ভিডিওতে শুক্রবার দিন বিকেলবেলা যে ভিডিওটা করেছিলাম আর শনিবার দিন বিকেলে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম মার্কেট কিন্তু গ্যাপ আপ ওপেন হবে, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরেও আমি টার্গেটও মার্কেটের মধ্যে দিয়েছিলাম যে 25,000 এবং 25,250। তো দেখুন, মার্কেট কিন্তু আজকে আমার এই 25,000-এর টার্গেট কিন্তু অ্যাচিভ করেছে। আর সেখান থেকে আমি বলেছিলাম যে ভিডিওর মধ্যে এটাও আমি মেনশন করেছিলাম আগের ভিডিওতে, দেখুন মার্কেট কিন্তু 25,000-এর লেভেলে গেলে একটা হালকা ছোটোখাটো প্রফিট বুকিং আসতে পারে। তো দেখুন, মার্কেট কিন্তু আজকে প্রফিট বুকিংও এসছে এবং সঠিক জায়গায় রিটেস্ট করতেও এসছে। তো সেম টু সেম যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আগের ভিডিওর সঙ্গে আজকের মার্কেটের মানে কতখানি মিল খুঁজে পেয়েছেন। আর যেরকম পজিশানে মার্কেটকে আমি বলেছিলাম যে দেখুন, আজকের সকালবেলা একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম যে মার্কেট দেখুন একটা প্রফিট বুকিং আসবে 25,000-এর লেভেলে গিয়ে, বাট মার্কেট কিন্তু একটা রিটেস্ট করতে আসবে, রিটেস্ট করে কিন্তু আমাদেরকে মার্কেট আবার আপসাইড মুভ দেবে। তো মার্কেটের মধ্যে এখনও ট্রেন্ড কিন্তু পজিটিভ ট্রেন্ড আছে। তো আসুন দেখে নেওয়া যাক কালকের বাজারের সিচুয়েশান, কালকের বাজার কেমন যেতে পারে। তো দেখুন, প্রিভিয়াস যদি ডাটা দেখা যায় তাহলে দেখা যাবে যে মার্কেট এই লেভেলটাতে মানে 24,836 যেই লেভেলে আজকে ক্লোজিং আছে আমার, সেই লেভেলেই কিন্তু মার্কেট আগে আমার কি ছিল, রেজিস্ট্যান্স। এইখান থেকে একটা মার্কেট এতখানি পর্যন্ত মানে রিজেকশন ফেস করেছিল, ফেস করে মার্কেট আবার এত পর্যন্ত একটা ভি শেপ রিকভারি কিন্তু মার্কেট আমরা পেয়েছি, এবং এখান থেকে একটা রিটেস্ট লেভেল আমার এই জোনটাই কিন্তু প্রপার রিটেস্ট লেভেল নিয়েছে মার্কেট। তাহলে এবার মার্কেটের দেখুন, আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম যে মার্কেটকে নিয়ে এখন অতটা আশঙ্কাজনক অবস্থা নেই, যতখানি রিটেল ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনভেস্টার এবং এফআই যেভাবে মার্কেটের মধ্যে বাইং করছে, অ্যাগ্রেসিভলি বাইং আসছে মার্কেটের মধ্যে, যে কোনো একটা 100-200 পয়েন্টের ডিপ কিন্তু আসা মানেই কিন্তু আমাদের কাছে অপরচুনিটি যে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটের কাছে কাজ করা ভালো। এবং মার্কেট যদি একটা আপনাকে প্রফিট সকাল সকাল যদি আপনার প্রফিট চলে আসতে, তো সেটা মার্কেটকে সেখানেই ক্লোজ করে দেওয়া ভালো। আপনি ওয়াচের মধ্যে রাখতে পারেন মার্কেটকে, বাট ওভার ট্রেড করতে গেলে কি হয়, সাধারণত ওভার ট্রেড করতে গেলে মার্কেটের মধ্যে একটা মার্কেট এখন বোথ সাইড মোমেন্টাম নেওয়ার সিচুয়েশান তৈরি করে রাখছে। তো ওভার ট্রেডের চক্করে মার্কেটে যেই প্রফিটটা আপনি করেছেন সেই প্রফিটটা কিন্তু চলে যাওয়ার চান্স থাকে। তো দেখুন, মার্কেটের সাপোর্ট এবার তো আমাকে সাপোর্ট দেখতে হবে যে 24,836-এর লেভেল। তো ন্যাচারালি আগে যেই সাপোর্টটা নিয়ে আমরা কাজ করছিলাম মার্কেটের মধ্যে, তো সেটাই আমাদের কাছে সাপোর্ট হয়ে দাঁড়াবে। তো মার্কেটের কাছে এখন আমার সাপোর্ট হচ্ছে 24,767, 24,750-এর লেভেল, মানে এই লেভেলটা আমার কাছে এখন মার্কেটের সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে, সাপোর্ট জোন। ঠিক আছে, আমি 15 মিনিট ক্যান্ডেলে প্রেডিকশান করছি। তো এই জোনটা থেকে এই জোনটা যেটা আছে 24,750-এর যেই জোনটা আছে, এর নিচের যদি সাপোর্ট আমরা মানে খুঁজে বার করি তাহলে এর নিচের সাপোর্ট কোথায় পাচ্ছি আমরা, এই জোনটাতে, এক্স্যাক্ট এই জোনটায়। আর একটা সাপোর্ট আছে 24,650। তো জোনটা আমি মেনশন করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, এই জোনটা। তাহলে একটা সাপোর্ট হলো 24,750, একটা সাপোর্ট হলো 24,650। এবার যদি এই 24,650-এর লেভেল যদি মার্কেট ব্রেক করে দেয় বাই চান্স, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় মানে আশঙ্কা কিন্তু মার্কেটের মধ্যে লেগে রয়েছে যে মার্কেট কিন্তু আরও নিচে মানে 24,450-এর লেভেল পর্যন্ত কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আপনি যদি চার্ট খুলে যদি আপনার সামনে রাখা থাকে তাহলে আপনিও কিন্তু এই জোনগুলো কিন্তু আপনি দেখতে পাবেন, একটার পর একটা লেভেল। মার্কেট যতক্ষণ না পর্যন্ত 24,450-এর লেভেল ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে আমরা এই লেভেল এবং এই লেভেলের ভিউ কিন্তু রাখতে পারি না, যেটা আমার লাস্ট রিজেকশন এখানে নিয়ে মার্কেট এখান থেকেই কিন্তু বাউন্স ব্যাক নিয়েছে।
তো এই লেভেলটা আর এই লেভেলটা হচ্ছে আমাদের, সত্যি কথা বলতে গেলে এই লেভেলটাই কিন্তু একটা বাইং জোন। দেখুন আপনি এই জায়গাটা যখন মার্কেট ট্রেড করছিল, এই জায়গাটায় যখন আমি বলেছিলাম যে হ্যাঁ এদিনকে মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট কিন্তু একটা ওপর দিকে র্যালি দেবে, এই দিনটা হচ্ছে সেই দিন যেই দিন আমেরিকার ইনফ্লুয়েন্স ডাটা মানে আসে। আমেরিকার ইনফ্লুয়েন্স ডাটা নিচে এসেছিল এবং জিডিপি ওপরে এসেছিল। তো আমি বলেছিলাম মার্কেটের মধ্যে কিন্তু সেদিনকে ডাও কিন্তু বিশাল পরিমাণে র্যালি দিয়েছিল। তার আগের দিন টেসলা কিন্তু প্রায় 10% 12%-এর মতন, টেসলার মতন একটা কোম্পানি প্রায় 10-12%-এর মতন ফল হয়েছিল, সেখান থেকে আবার ডাও র্যালি দিয়েছিল। তো সেই দিনটা কিন্তু এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের র্যালি আমরা পেয়েছি। তো আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করছি, নাহলে বুঝতে অসুবিধা হবে আপনাদের। তো এই দেখুন এই জোনটা হচ্ছে আমার প্রথম সাপোর্ট, 24,750-এর জোন, এক্স্যাক্ট এই জোনটা প্রথম সাপোর্ট। দ্বিতীয় সাপোর্ট হচ্ছে আমার এই জোনটা, 24,650-এর জোন, একদম এই জোনটা 24,650, যেখানে মার্কেট হোল্ড করেছিল, যেখানে মার্কেট বারবার রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট এখান থেকে ব্রেকআউট করেছে। এই জোনটা আবার এখান থেকেই কিন্তু মার্কেট মানে একটা নিচের দিকে মানে রিজেকশন ফেস করেছে মার্কেট। তো এই জোনটাও আমার কাছে দ্বিতীয় সাপোর্ট। এবং তৃতীয় সাপোর্ট হচ্ছে আমার কাছে এই জোনটা, যেটা হচ্ছে 24,450-এর জোন। এই জোনটা যেখানে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করেছিল, মার্কেট এখান থেকে ডাউন হয়ে এম ফরমেশন দিয়ে মার্কেট এখান থেকে আবার একটা ব্রেকআউট করেছিল, ব্রেকআউট এখানে করে মার্কেট এত অবধি গিয়ে আবার এখানে কিন্তু রিজেকশন ফেস করেছিল এই জোনটাতে। তো এই সাপোর্টটা হচ্ছে আমাদের 24,450। মাথায় এটা সেট করে রাখুন, 24,450 হচ্ছে আমাদের ক্রুশিয়াল সাপোর্ট মার্কেটের, কারণ এই জোন থেকেই আমি কিন্তু ব্রেকআউট পেয়েছিলাম আর এই জোন থেকেই কিন্তু ব্রেকডাউন করেছিল। এই জোন থেকে ব্রেকআউট পেয়েছি, এই জোন থেকে ব্রেকডাউন করেছে, এই জোন থেকে ব্রেকডাউন করেছে, এই জোন থেকেই কিন্তু আমি ব্রেকআউট পেয়েছি। তো মার্কেটে আমার এখন ক্রুশিয়াল সাপোর্ট 24,450। তার নিচে যদি দেখে নিই তাহলে আমার কাছে এই দুটো সাপোর্টকে আমি এখনও ধরছি না, কারণ মার্কেট কিন্তু এখন অনেকটা আমি আপসাইড মুভ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মার্কেট কিন্তু প্রপারলি নিজের যেটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল এই লেভেলটাকে রিটেস্ট করতে এসছে। তো আমি আগামী মানে শুক্রবারের মানে মার্কেট ক্লোজিংয়ের পরে মানে সোমবারের প্রেডিকশন ভিডিওতে আমি বলেইছিলাম মার্কেট কিন্তু 25,000-এর লেভেল টার্গেট আমাদের দেখাবে। তো 25,000 এবং 25,250 এবং 25,500 কিন্তু একবারে যাবে না, মার্কেট কিন্তু 25,000-এর লেভেলে গিয়ে একটা রিজেকশন ফেস করবে এবং ওখানে একটা হালকা প্রফিট বুকিং হবে। তো মার্কেটকে নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো প্যানিক সিচুয়েশন কিন্তু আসছে না। রিটেস্ট করলেও মার্কেট কিন্তু আপসাইড মুভ এখান থেকে একটা দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে। মার্কেটের কাছে আমাদের নেক্সট টার্গেট কিন্তু 25,250 25,500 লেভেল কিন্তু মার্কেট আমাদের দেখাবে। তো এই জোনটা তো আমাদের একদম মানে যেই জোনেতে রেজিস্ট্যান্স ফেস করেছে সেই জোনেতে এসেই মার্কেট পুরো এখানে একটা মানে রিটেস্ট লেভেল মানে প্রপারলি দেখুন মার্কেট যদি ওপরে যায়, মার্কেট ওপরে যাওয়ার থাকলে আমি একটাই কথা বারবার করে বলি যে মার্কেট ওপরে যাওয়ার থাকলে প্রপারলি নিজের সাপোর্ট জোনকে রিটেস্ট করে কিন্তু মার্কেট ওপরে যাবে। তো এই জোনটা যেটা ব্রেক করে মার্কেট ওপরে উঠেছে সেই জোনটা ছিল আমার রেজিস্ট্যান্স জোন। সেই জোনটাকে ব্রেক করে মার্কেট এখান থেকে মানে 25,000-এর লেভেল থেকে মার্কেট কিন্তু একটা প্রফিট বুকিং মার্কেটের মধ্যে এসছে। তো এবার আমি তো 3টে সাপোর্ট জোন পেয়ে গেছি। এবার যদি আমি রেজিস্ট্যান্স কোথায় আছে সেটা দেখে নিই মার্কেটের। তো প্রথম রেজিস্ট্যান্স যদি দেখেন আপনি তাহলে মার্কেটের প্রথম রেজিস্ট্যান্স জোন হচ্ছে এই জোনটা 24,872.87। এই লেভেলটা যদি মার্কেট পার করতে পারে, কালকে মার্কেটের মধ্যে এরকম প্রবাবিলিটি আছে এই লেভেলটা কিন্তু পার করবে
এবং এই লেভেলটা পার করে যদি সাস্টেইন করতে পারে মার্কেট, এই জোনটাকে যদি পার করে মার্কেট সাস্টেইন করতে পারে এই জোনের মধ্যে, মানে এই ক্যান্ডেলের যে মাথাটা আছে এই মাথাটার মধ্যে, এই লেভেলটার মধ্যে, তাহলে এই জোন থেকে মানে এই ক্যান্ডেলগুলোর নিচ থেকে এই ক্যান্ডেলের মাথা অবধি, মানে এই জোনটা থেকে এই জোনটা যদি সাস্টেন করতে পারে এই জোনটার মধ্যে, তো এই জোনটা কতখানি আছে 24,900 লেভেল এবং 24,880 লেভেল ধরে চলতে পারেন। 24,880 থেকে 24,900 লেভেলে যদি মার্কেট সাস্টেন করতে পারে কালকে এই লেভেলে, 24,910 লেভেলই ধরে চলুন, 24,900 লেভেল, এই লেভেলে যদি মার্কেট সাস্টেন করতে পারে এবং মার্কেট যদি এখানে বুলিশ প্রাইস অ্যাকশন দেয়, তাহলে কিন্তু মার্কেটকে নিয়ে আমরা ভিউ রাখতে পারবো। আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্স 25,000-এর লেভেল কিন্তু মার্কেট আমাদের দেখাবে। দেন 25,000-এর ওপরে মার্কেট কিন্তু খোলা আছে, খোলা আকাশ, যেদিকে খুশি মার্কেট যেতে পারে, রকেটের মতন উড়ে যেতে পারে 25,500 লেভেল পর্যন্ত। তার আগে 25,250-এ 25,200 25,250-এ কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করবে। আপনি যদি রাইটিং দেখেন তাহলে কিন্তু আপনার কাছে প্রেডিকশান করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। রাইটিং দেখবেন, সেখানে কিন্তু এক্স্যাক্ট আমি প্রাইস অ্যাকশান দেখে যেরকমভাবে প্রেডিকশান করছি, তো রাইটিং দেখলেও কিন্তু আপনার প্রেডিকশান অনেকটাই মিলে যাবে। তো এটা তো নিফটির ব্যাপার হয়ে গেল। গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে সেটা তো আমি আসবো ভিডিওর লাস্টে আমি বলবোই। এবার একটু দেখে নেব ব্যাঙ্ক নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে। তো ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান দেখুন, ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা গ্যাপ আপ ওপেন মার্কেট আজকে দিয়েছে। ব্যাঙ্ক নিফটি এই লেভেল থেকে, এই জোনটা থেকে, কালকে আমি আগের দিনের ভিডিওতেও প্রেডিকশন করেছিলাম ব্যাঙ্ক নিফটি যদি এই জোনটা যদি পার করতে পারে, এই লেভেলটা যদি পার করতে পারে, তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রবাবিলিটি আছে ব্যাঙ্ক নিফটিও কিন্তু 52,300 লেভেল কিন্তু আমাদের দেখাবে। তো এক্স্যাক্টলি দেখুন 52,300 লেভেল কিন্তু আজকে ব্যাঙ্ক নিফটি দেখিয়েছে। সেখান থেকে ব্যাঙ্ক নিফটি এখানে একটা প্রফিট বুকিং এসছে, যেরকম মার্কেটকে নিয়ে প্রেডিকশান করেছিলাম যে 52,300 লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি একটা প্রফিট বুকিং হবে। আর প্রফিট বুকিং হওয়ার পরে মার্কেট কিন্তু প্রপারলি নিজের লেভেলকে, নিজের জোনগুলোকে রিটেস্ট করেই কিন্তু মার্কেট উঠবে। রিটেস্ট না করে কিন্তু মার্কেট কিন্তু উঠবে না। কারণ এখানে দেখুন, যদি প্রিভিয়াস ডাটা দেখেন তাহলে এখানে দেখুন মার্কেট যখন এখানে নেমেছিল তখন কিন্তু একটা ডাব্লু ফরমেশন দিয়েছিল। দেওয়ার পরে মার্কেট যখন এখান থেকে এই লেভেলটা যখন ব্রেক করে, একটা গ্যাপ আপ ওপেন দিয়ে ব্রেক করে মার্কেট কিন্তু এই লেভেল অবধি আসে। এই জোনটাকে ক্রস করে যখন ওঠে মার্কেট, তখন আমার ভিডিওতে বলাই ছিল, আপনি ভিডিওর ক্রস চেক করতে পারবেন যে 52,300 অবধি মার্কেট যাবে। দেন ওখান থেকে মার্কেট কিন্তু একবার রিটেস্ট করতে আসবে, নিজের জোনটাকে, নিজের সাপোর্ট লেভেলটাকে রিটেস্ট করতে আসবে। রিটেস্ট করে প্রপারলি কিন্তু ব্যাঙ্ক নিফটিও কিন্তু আপসাইড মুভমেন্ট নেওয়ার চেষ্টা করবে। তো এখানে এবার দেখে নেওয়া যাক যে ব্যাঙ্ক নিফটি কি সিচুয়েশন ক্রিয়েট করেছে, এখানে প্রাইস অ্যাকশন কি দিয়েছে। তো দেখুন ব্যাঙ্ক নিফটি যখন এই লেভেলটাকে ব্রেক করলো, এই জায়গায় একটা ডাব্লু ফরমেশন কিন্তু ব্যাঙ্ক নিফটি দিয়েছিল। এই জোনটাকে দুবার রিটেস্ট করেছে। এটা আমার কি ছিল আগে, এখানে যখন আমি ট্রেড করছিলাম তখন কিন্তু এই জোনটা আমার সাপোর্ট জোন, এই রেজিস্ট্যান্স জোন ছিল। এখানে যখন আমি ব্রেকআউট দিয়েছি তো ব্যাঙ্ক নিফটির মধ্যে এখান থেকে একটা এম ফরমেশন কিন্তু দিয়ে ব্যাঙ্ক নিফটি এখানে এসছে এবং এখান থেকে আবার একটা আপসাইড মুভ দেওয়ার চেষ্টা করেছে, বাট সাস্টেন না করতে পেরে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানেও একটা এম এর মতন ফরমেশন দিয়ে কমপ্লিট করেছে। এম ফরমেশনটাকে কমপ্লিট করেছে এই জোনটাতে, দেখুন এম ফরমেশনটাকে কমপ্লিট করেছে। তো এই এম ফরমেশনটা তো কমপ্লিট হয়ে গেল, তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে একটা বিয়ারিশ এঙ্গেলফ করে নিয়েছে। এঙ্গেলফ করার পরে তারপর এই জোনটায় এসে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেট ক্লোজ করেছে কোথায়, 51,406 লেভেল। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 51,400 লেভেল যদি ক্রস করে মার্কেট ক্লোজিং দেয়, মানে মার্কেট যদি এই জোনেতে ক্লোজিং দেয় 50,950 কি 51,000-এর লেভেলে যদি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু মার্কেটকে নিয়ে ওপর দিকের ভিউ রাখা যাবে না। এবং 51,000-এর লেভেল যদি ক্রস করে, মানে 51,000-এর লেভেল যদি ক্রস করে ভেঙে যায়, মার্কেটকে নিয়ে ভিউ তখন আমাদের চেঞ্জ হবে।
চেঞ্জ হয়ে গিয়ে আমাদের জোন এইটা চলে আসবে, সাপোর্ট জোন 50,600 লেভেল কিন্তু আমাদের জোন চলে আসবে। তো 51,400 লেভেলে যেই ক্লোজিংটা দিয়েছে সেই ক্লোজিংটাও কিন্তু মার্কেটের সেন্টিমেন্টের কাছে, মার্কেটের সেন্টিমেন্ট এমন কোনো খারাপ সেন্টিমেন্ট নেই। তো দেখুন এই জায়গাটা খেয়াল করুন, এই জোনটাকে আমি আরেকটুখানি এই জায়গাটাকে ছোট করে নিচ্ছি, এই জোনটাকে এবার খেয়াল করুন। মার্কেট এখান থেকে আমাদের কি ভিউ ছিল মার্কেটের মধ্যে, ভিডিওটা একটু বড় হবে, ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে। এই ভিডিওটার মধ্যে অনেক কিছু বোঝার আছে এবং মার্কেটকে নিয়ে কিভাবে প্রেডিকশান করা হয়, কিভাবে না করা হয় এবং কোন জোনগুলো রিটেস্ট করতে হবে, সেগুলো যত দিন আপনি ভিডিও দেখবেন তত আপনি নিজের মধ্যেও ক্যালকুলেশন, নিজের মধ্যেও অ্যানালাইজ করতে পারবেন। কিন্তু এই জোনে যখন মার্কেট একটা রিজেকশন ফেস করেছে, এই লেভেলটায় এসে এখানে রিজেকশন ফেস করেছে, এখানে একটা ডাব্লু ফরমেশন দিয়ে মার্কেট এম ফরমেশন দিয়ে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করেছে, ব্রেক করে এখানে একটা ডাব্লুর মতন ফরমেশন কিন্তু মার্কেট দিয়েছিল ঠিক এই জোনটাতেই। এই জায়গা থেকে রিজেকশন ফেস করেছিল এই জোনটায়, আবার এখান থেকে উঠে মার্কেট এম এর মতন ফরমেশন দিয়ে সাস্টেন না করতে পারে, মানে যেহেতু সুইং হাইকে ব্রেক করতে পারেনি, আমি একটু ক্লিয়ার করছি তাহলে ভালো সুবিধা হবে। এই জায়গা থেকে এম ফরমেশন দিয়েছিল, এম ফরমেশন দিয়ে এখানে আবার একটা ডাব্লু ফরমেশন দিয়ে সেদিনকে মার্কেট একটা সেন্টিমেন্ট খারাপ ছিল, তো আমি বলেই দিয়েছিলাম যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে। মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু অফসাইড মুভ দেবে। মার্কেট এই জোনটা যখন ভেঙে ওপরে যাবে তখন মার্কেটকে নিয়ে আমরা বুলিশ হতে পারবো। তো মার্কেট রীতিমতন এখান থেকে যখন একটা মানে এটা শুক্রবারের ক্যান্ডেলের কথা বলছি, শুক্রবার মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে, আমার থাম্বনেলেও লেখা আছে যে গ্যাপ ডাউন ওপেন হবে, তো এখান থেকে মার্কেট যখন এইখান পর্যন্ত গিয়ে মার্কেট সাস্টেইন করে গেছিল, মানে এই জোনটায় ক্লোজিং দিয়েছিল। তো মার্কেট আমি যেমন সোমবারের প্রেডিকশন করে বলেছিলাম যে মার্কেট গ্যাপ আপ ওপেন হবে, তো গ্যাপ আপই এক্স্যাক্টলি ওপেন হয়েছে। গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেটকে নিয়ে আমি প্রেডিকশন করেছিলাম মার্কেট কিন্তু আমাদের 52,300 লেভেলের কাছে গিয়ে, মানে এই জোনটাতে গিয়ে ব্রেক করলে এই জোনটা সেকেন্ড জোন, আমি যেই জোনটা ড্র করেছিলাম আপনি ভিডিওর ক্রস চেক করতে পারেন, এই জোনটাতে গিয়ে মার্কেট কিন্তু রিটেস্ট করবে। মার্কেট কিন্তু দেখুন প্রপারলি রিটেস্ট করতে এসছে এবং মার্কেট এই জায়গাটা সাস্টেন না করতে পেরে এম ফরমেশনও কিন্তু এই জায়গাটার মধ্যে কমপ্লিট করেছে। তো এম ফরমেশন তো কমপ্লিট করে দিল মার্কেট এই জোনটার মধ্যে, তাহলে এইবার মার্কেটকে নিয়ে আমার ভিউ কী থাকবে? তো দেখুন যখন মার্কেট এই জায়গাটাকে, এই লেভেলটাকে রিটেস্ট করতে এলো, রিটেস্ট করে একটা বড় রেড ক্যান্ডেলে তো মার্কেটকে নিচের দিকে নামিয়ে দিল, একটা পজ ক্যান্ডেল। তো রীতিমতন অনেকে হয়তো ভেবেছেন এই জোনটা যখনই ভেঙে দিয়েছে মার্কেট তার মানে আরও নিচে যাবে, এই জোনটায় চলে যাবে, এই জোনে যাবে রিটেস্ট করতে, বাট নয়, সেরকম নয়। মার্কেটের মধ্যে এই জোন থেকে তো বাইং চলে এসছে, বাইং চলে এসছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এই ক্যান্ডেল, লাস্ট 15 মিনিট ক্যান্ডেল, এখানে তার প্রমাণ এই জোনেতে বাইং এসছে। তো মার্কেট প্রপারলি একদম সঠিক জায়গাতেই ক্লোজিং আছে, 51,406 লেভেল। তো মার্কেটের মধ্যে এখন যেটা সিচুয়েশান হবে সেই সিচুয়েশানটা আমি আলোচনা করছি। সেই সিচুয়েশান যদি দেখেন তাহলে মার্কেট কিন্তু একটা কি করলো, এই যে সুইং হাইকে ব্রেক করতে পারছে না, সরি এই ড্রয়িংটা ভুল হলো, আমি আরেকবার করছি। তো এইখানটায় এম ফরমেশন কমপ্লিট করলো যেই জায়গা থেকে সাপোর্ট নিয়েছিল। তো এইখানে মার্কেট যে এম ফরমেশন কমপ্লিট করে দিল আমাদেরকে, মার্কেট এখানে এম ফরমেশন কমপ্লিট করে দিল মার্কেট। তো দেখুন মার্কেট কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, 51,282 লেভেল, এই লেভেল থেকে মার্কেট কিন্তু সাপোর্ট নিয়েছে, অধিকাংশবার এই জায়গা থেকেই সাপোর্ট নিয়েছে। কিন্তু আপনি এই জোনটার কথা চিন্তা করুন, 51,283 লেভেল, মানে একটা সেন্টিমেন্টাল নাম্বার 51,300 লেভেল। 51,300 লেভেল কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি, সেই জায়গা থেকেই রিভার্স নিয়েছে মার্কেট। তো এখান থেকে খুব মানে সম্ভাবনা এরকম আছে মার্কেটের মধ্যে যেরকমভাবে আজকেও যেরকমভাবে বাইং এসছে,
সেই হিসেব করে যদি দেখেন তাহলে মার্কেট কিন্তু এখান থেকে আবার কালকেও কিন্তু এই লেভেলগুলোকে রিটেস্ট করতে যাবে। দেন এই লেভেলগুলো রিটেস্ট করতে যাওয়ার পরে মার্কেটের মধ্যে যদি দেখা যায় এই জোনের ওপরে, মানে এই জোনটার মধ্যে ঠিক ব্যাংক নিফটি 50 মতন এই জোনটার মধ্যে যদি মার্কেট বুলিশ প্রাইস অ্যাকশন দেয় তাহলে কিন্তু মার্কেটের কাছে আবার আমরা টার্গেট রাখতে পারবো 52,250-60 লেভেল, এবং মার্কেটের কাছে টার্গেট রাখতে পারবো 52,500 লেভেল পর্যন্ত কিন্তু আমরা মার্কেটকে নিয়ে টার্গেট রাখতে পারবো। 52,500 লেভেল যদি ক্রস করে যায়, মানে 52,500 লেভেল মানে হচ্ছে এই জোনটা যদি ক্রস করে যায় তাহলে ব্যাংক নিফটিকে নিয়ে কিন্তু আমরাও আর একটা নতুন অল টাইম হাইয়ের টার্গেট কিন্তু রাখতে পারবো। তো কালকের মার্কেটের সিচুয়েশান হচ্ছে, কালকে মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। গ্যাপ আপ হলেও মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্ত ব্যাংক নিফটি একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই লেভেল অবধি মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 51,493, 51,500 লেভেল অবধি একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং নিফটির মধ্যেও একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে। যারা নতুন দেখছেন এই চ্যানেলের ভিডিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছতে থাকে। আমার প্রেডিকশনের ভিডিও একটাই হয়, আর অবশ্যই লাইক করে মানে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন, আর কমেন্ট করবেন। আমার ভুলও হতে পারে, সেই ভুলটাও আপনাদের ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি কোনো সেবি রেজিস্টার কোনো পার্সন নই, এটা আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে কোনো বাই অ্যান্ড সেলের রিকমেন্ডেশন নয়, এটা অনলি ফর এডুকেশনাল পারপাস। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাও আছে সেটাও অনলি ফর এডুকেশনাল পারপাস, কোনো কল অ্যান্ড টিপের গ্রুপ নয়। আপনি যদি আসতে চান, আমাদের গ্রুপে কোনো প্রিমিয়াম সার্ভিস কোনো কিছু অ্যাভেলেবেল নেই, কোনো গ্রুপের মধ্যেই অ্যাভেলেবেল নেই। তো আপনি যদি আসতে চান তো 7687088960 নিচের দেওয়া নাম্বারে আপনি ফোন করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো সেখানে ফোন করে যোগাযোগ করে আপনি আসতে পারেন। তো মার্কেটকে নিয়ে এটাই ভিউ হবে। কালকে কিন্তু মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। মার্কেট কিন্তু আর একটা র্যালি দেওয়ার সম্মুখীন মানে হবে মার্কেট কালকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুনরা। ধন্যবাদ।